বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ এবং 9-10-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের। এবং সেক্ষেত্রে সেখানে নিয়োগ বিধি অর্থাৎ যে রুলস, রিক্রুটমেন্ট রুলস তাও কিন্তু প্রকাশ করেছে এবং ওয়েবসাইটে তা আপলোডও করা হয়েছে। এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়সের কথা বলা হয়েছে। তো আজকে আনন্দবাজার পত্রিকা একটি খবর দেওয়া হয়েছে প্রথম পাতাতেই, এবং সেখানে বলা হয়েছে যে বয়স বাধা, এর ফলে 2016 অনেকে কিন্তু পরীক্ষায় বসতে পারছেন না। তার কারণ 2016-তে যাদের সেই সময় 34, 35, 36 এরকম বয়স ছিল, আজকে প্রায় 10 বছর হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন যাদের 34, 35 বছর বয়স, এখন তাদের 44, 45 হয়ে গিয়েছে, তো তারা বসতে পারছেন না। এখন এটা সবাই আশা করেছিল যে 2016 যারা পরীক্ষা দিয়েছে, যাদের অ্যাডমিট কার্ড এখনও যাদের কাছে আছে, অন্তত তারা কিন্তু বা 2016 যারা পরীক্ষা দিয়েছিল তাদের সমস্ত পরীক্ষার্থীদের অ্যাডমিট এসএসসি সার্ভারে আছে কিনা বলা মুশকিল, কিন্তু যাদের অন্তত অ্যাডমিট কার্ড আছে তারা একটা প্রমাণ দেখাতে পারবেন যে তারা 2016 পরীক্ষাটা বসেছিলেন। বা বিশেষ করে যারা 2016-তে যারা অপেক্ষমান তালিকায় ছিলেন, তাদের তো অবশ্যই আরও তাদের কাছে প্রমাণ রয়েছে যে এসএসসির অপেক্ষমান তালিকায় তারা ছিলেন, ওয়েটিং লিস্টে ছিলেন। তো এখন 2016 নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে, তাহলে তারা কেন বসতে পারবেন না পরীক্ষায়? এই কথাটা কিন্তু তারা তুলছেন। আপনারা জানেন যে 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, 14 জুন থেকে। অবশ্যই আপনারা ওয়েবসাইটে ফলো রাখুন, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, এখন অনেকটা সময় রয়েছে। তার মধ্যে অবশ্যই আমি আরও ডিটেলস আপডেট আপনাদের দিয়ে দেবো, আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন। কিন্তু আজকে এই প্রশ্নটা অবশ্যই আনন্দবাজারে তোলা হয়েছে, আনন্দবাজার পত্রিকায় খবরটি প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকের কথা বলা হয়েছে। আপনারা এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য দেওয়া হয়েছে, এবং অনেক যারা ক্যান্ডিডেট সেই সময় ছিলেন তাদেরও কিন্তু বক্তব্য কিন্তু দেওয়া হয়েছে, ছাপানো হয়েছে। বলা হয়েছে যে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারছেন না বয়সের জন্যে। কিন্তু অবশ্যই 2016 যেহেতু পরীক্ষাটা বাতিল হয়েছে, সেই জন্যে 2016 কিন্তু প্রত্যেকেই পরীক্ষায় যারা বসেছিলেন সেই সময় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, প্রত্যেকেরই কিন্তু বয়সে ছাড় দেওয়া উচিত। তার কারণ যারা যোগ্য শিক্ষক, শুধুমাত্র তারা ছাড় পেলে এখানে একটা পক্ষপাতের ব্যাপার কিন্তু এসে যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করছিলেন শুধুমাত্র তারাই ছাড় পাবেন, আর যারা চাকরি পাননি, সামান্য কোনো কারণে, হয়তো পরীক্ষা তো সবসময় সবাই ভালোভাবে দেন না, অনুত্তীর্ণ হয়েছিলেন, বা যারা ওয়েটিং লিস্টে ছিলেন, অর্থাৎ একটুর জন্য যারা পিছিয়ে পড়েছিলেন, প্রত্যেকেই কিন্তু আর বসতে পারছে না, অন্তত যাদের বয়স শেষ হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে দেখুন, সেই সময় যতজন পরীক্ষায় বসেছিলেন সবার তো বয়সের বাধা পেরিয়ে যায়নি, কিন্তু অনেকেরই পেরিয়ে গেছে। তো যাদের পেরিয়ে গেছে, বয়স যাদের 40 পেরিয়ে গিয়েছে, প্রত্যেকেই কিন্তু সুযোগ দেওয়া উচিত, এটা আমি মনে করি। এবং আগামী দিনে কি হয়, যদি এই ধরনের কোনো খবর থাকে অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেব। এ ব্যাপারে এসএসসি কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু তাদের হাত পা বাঁধা, তারা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী করেছেন, অর্থাৎ বয়স ছাড় দেওয়ার ব্যাপারটা তাদের হাতে নেই। তো এক্ষেত্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে তাদের অবশ্যই আদালতে শরণাপন্ন হওয়া উচিত যারা পরীক্ষা দিতে চান, এবং 2016 তারা পরীক্ষায় বসেছিলেন। যারা পরীক্ষা দিতে চান 2016 বসেছিলেন এবং এখন বয়স পেরিয়ে গিয়েছে, তারা যদি আদালতে শরণাপন্ন হন, অবশ্যই সে ব্যাপারে কিন্তু আদালত একটা ভালো সুচিন্তিত কিন্তু রায় দিতে পারে। এটা কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকেরই আইনজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, তাহলে তারা পরীক্ষায় বসতে পারেন। তো এক্ষেত্রে যেহেতু এসএসসির হাত পা বাঁধা, সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী তারা কাজ করছেন, তো এক্ষেত্রে ফের আদালতে শরণাপন্ন হলে একটা সমাধান হতে পারে বলে কিন্তু পত্রিকায় লেখা হয়েছে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। যদি এই বিষয়টা নিয়ে আগামী দিনে সরকার পক্ষ ভাবে বা আদালত কোনো নির্দেশ দেয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু যারা পরীক্ষায় বসতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা ভালো খবর হতে যাচ্ছে, যারা বসতে চান অথচ বয়স পেরিয়ে গিয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলে আমি জানিয়ে দেবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন। সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পাবেন। ধন্যবাদ।